নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? তো দেখো আজকের এই ভিডিওতে হচ্ছে আমরা কথা বলবো তোমাদের কোয়ারি নিয়ে। তো তোমরা অনেকেই তোমাদের কোয়ারি ছিল যে রিসেন্টলি যে ইউপিএসসি সিএসসির 2023 এর ফাইনাল রেজাল্ট পাবলিশ হলো, তো এই এক্সামে কারা কারা কোন কোন বাঙালিরা চান্স পেয়েছে। তো অনেকেই তো চান্স পেয়েছে আমরা দেখেছি, তো এটা নিয়ে ডিটেল আমরা ভিডিও করেছি। তোমরা আই বাটনে দেখো পেয়ে যাবে যে কারা কারা টোটাল চান্স পেয়েছে বেঙ্গল থেকে। তো বেঙ্গল থেকে মানে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা যারা চান্স পেয়েছে, তো তাদের মধ্যে অনেকেই নন বাঙালি ছিল, বাঙালিও ছিল। তো সেই হিসাবে আমরা ওই ভিডিওটা করেছি। তো এই ভিডিওতে স্পেসিফিক আমরা কিন্তু ডিসকাস করব যে কোন কোন বাঙালিরা এবার ইউপিএসসি সিএসসি 2023-তে ক্র্যাক করেছে। তো এটা আমরা নিয়েছি কিভাবে, তো সেটা পুরো স্টেপ বাই স্টেপ তোমাদের এই ভিডিওতে আমরা ডিটেলসে ডিসকাস করবো। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো ভিডিওটা লাস্ট অবধি দেখো, পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো এবার যারা ইউপিএসসি সিএসসি 2023 এর রেজাল্ট কিন্তু কদিন আগেই তোমরা যেন পাবলিশ হয়েছে, তো তা নিয়ে আমরা ডিটেল ভিডিও নিয়ে এসেছি। তোমাদের অনেকেরই কনফিউশন ছিল, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে যে স্যার কোন কোন বাঙালিরা এখানে চান্স পেয়েছে। তো অনেকেই আমরা দেখছি ওয়েস্ট বেঙ্গল থেকে এক্সাম ক্র্যাক করেছে, তাহলে কোন কোন বাঙালিরা আছে এবং তাদের র্যাঙ্ক কত। তো সেগুলো আমরা দেখার জন্য ডাইরেক্ট আমরা চলে গেছি অফিসিয়াল সাইটে, ঠিক আছে, upsc.gov.in। এই যে অফিসিয়াল সাইট আছে, এই অফিসিয়াল সাইট থেকে তুমি কিন্তু লিস্ট পেয়ে যাবে। তো সেই লিস্টে দেখো র্যাঙ্কও পেয়ে যাবে, নামও পেয়ে যাবে। আগে খালি রোল নাম্বার দেওয়া থাকতো কারা কারা চান্স পেয়েছে, এখন কিন্তু নাম সহ দিয়ে দিচ্ছে। তো তাহলে সেই হিসাবে আমাদের বুঝতে সুবিধা হয়। তো তাহলে আমরা যে লিস্টটা করেছি যে কোন কোন বাঙালিরা চান্স পেয়েছে, তো এটা কিসের উপর ভিত্তি করে করেছি? তো ভিত্তিটা হচ্ছে দেখো নাম পড়লে তো মোটামুটি একটা আইডিয়া করা যায় বাঙালি কিনা, আর তাছাড়া টাইটেল দেখলেও মোটামুটি আন্দাজ করা যায়। তো তার উপর বেস করে কিন্তু জেনারেলি আমাদের এই ভিডিওটা করা। আর তাছাড়া দেখো অন্যান্য যারা আছে তুমি মোটামুটি নাম দেখলেই তো আইডিয়া করা যায়, তাই না, যে জেনারেলি কে বাঙালি বা নন বাঙালি, ঠিক আছে। তো তার উপর ভিত্তি করেই মোটামুটি আমাদের ভিডিওটা করা হয়েছে। আশা করি তোমরা নামগুলো শুনলে আইডিয়া করতে পারবে। তো সেই হিসাবেই আমাদের ভিডিওটা করা যায়, কজন টোটাল বাঙালিরা এখানে রয়েছে। ওকে, তো তারা ওয়েস্ট বেঙ্গল থেকেও বিলং করতে পারে বা অন্যান্য স্টেট থেকেও বিলং করতে পারে। বাঙালি হিসাবে যেহেতু নাম যেগুলো বোঝা যাচ্ছে বা আন্দাজ করা যাচ্ছে, তার উপর ভিত্তি করেই এটা করা। তো তাহলে আমরা স্টেপ বাই স্টেপ দেখব র্যাঙ্ক অনুযায়ী, ঠিক আছে। তো সবার উপরে দেখো যেটা আমরা র্যাঙ্ক দেখতে পাচ্ছি বাঙালিদের মধ্যে, র্যাঙ্ক 346 হচ্ছে ভারতী দত্ত। তো ভারতী দত্ত টাইটেল বাঙালিদের হয়, তো সেই হিসাবে হচ্ছে বেসিক্যালি আমাদের তাদের র্যাঙ্কে এখানে নিয়ে আসা এই লিস্টে। তো ঠিক এইভাবে অন্যান্য নামগুলো কিন্তু সেই হিসাবে আমাদের ইনক্লুড করা বা যুক্ত করা হয়েছে আমাদের এই ভিডিওটাতে। তারপরে হচ্ছে র্যাঙ্ক নাম্বার 566, তারপর হচ্ছে রিমিতা সাহা 566 র্যাঙ্ক। তারপরে আসছে 982 র্যাঙ্ক। তো 982 র্যাঙ্ক কার আসছে? 982 র্যাঙ্ক আসছে তোমার সৌরভ দাসের। ওকে, সৌরভ দাস আসছে 982 র্যাঙ্কে। নেক্সট আসছে র্যাঙ্ক 987। তো 987 র্যাঙ্কে কে আসছে? বিদীপ্ত সরকার আসছে 987 র্যাঙ্কে এই ইউপিএসসি সিএসসির এক্সামিনেশনে। তো বিদীপ্ত সরকার নামে বোঝা যাচ্ছে বাঙালি, তো সেই হিসাবে আমাদের ইনক্লুড করা। তারপর 982 সৌরভ দাস, তো জেনারেলি বাঙালিদের নাম হয় সৌরভ, তো সেই হিসাবে ইনক্লুড করা। তারপরে হচ্ছে র্যাঙ্ক হচ্ছে 1010 র্যাঙ্কে এসছে হচ্ছে তোমার শুভ্রনীল রয়। তো শুভ্রনীলও নামটা জেনারেলি বাঙালিদের হয়, আর রয় টাইটেলও বাঙালিদের হয়, তো সেই হিসাবে আমাদের এখানে অ্যাড করা তার নাম। নেক্সট আসছে 1006 র্যাঙ্ক গৌরব কুমার মণ্ডল, ঠিক আছে। তো মণ্ডল টাইটেল বাঙালিদেরও হয়, আর গৌরব সাধারণত বাঙালিদেরও ম্যাক্সিমাম নাম হয়ে থাকে, তো সেই হিসাবেই আমরা তাদের ইনক্লুড করেছি। তারপরে আসছে হচ্ছে র্যাঙ্ক নাম্বার 981 নয়ন রঞ্জন দাস টাইটেল জেনারেলি বাঙালিদের হয়, অন্যান্যদেরও হয়ে থাকে, কিন্তু নয়ন যে নামটা এটা কিন্তু বাঙালিদের সাধারণত হয়ে থাকে, তো সেই হিসাবেই অ্যাড করা। তারপর 466 র্যাঙ্ক হচ্ছে সৌরভ দাস। তো সৌরভও বাঙালিদের নাম হয়, তো সেই হিসাবে আমরা এখানে বেসিক্যালি অ্যাড করেছি সৌরভ, আর দাস টাইটেল রয়েছে সেই হিসাবে। নেক্সট হচ্ছে 343 র্যাঙ্ক বিশ্বজিৎ পান্ডা। তো পান্ডা টাইটেল দেখো অনেক বাঙালিদেরও আছে, আমি সেই হিসাবে মোটামুটি অ্যাড করেছি এইখানে। তারপর হচ্ছে 207 র্যাঙ্ক দিয়া দাশগুপ্ত, ঠিক আছে। তো দাশগুপ্ত টাইটেল সাধারণত বাঙালিদের হয়ে থাকে, আর দিয়া নামও বাঙালিদের প্রচুর হয়, তো এই হিসাবে মোটামুটি আমরা অ্যাড করেছি যে ওয়েস্ট বেঙ্গল থেকে মানে বাঙালিরা কারা কারা চান্স পেয়েছে। তো মোটামুটি যদি আমরা টোটাল কাউন্ট করি 1 2 3 4 5 6 7 8 9 10, মোটামুটি 10 জনের নাম কিন্তু এখানে আসছে। আমরা মোটামুটি যে অ্যাভারেজ যে নাম আছে, সাধারণ যে নামগুলো বাঙালিদের হয়ে থাকে, তার উপর ভিত্তি করেই হচ্ছে এই লিস্টটা বানানো। আর পেপারে তোমাদের নাম দেখেছো অলরেডি, সেটা নিয়ে আমরা লাস্ট ভিডিও করেছি, যদি তোমরা দেখে না থাকো আই বাটনে দেখতে পারো যে কারা ওয়েস্ট বেঙ্গল থেকে চান্স পেয়েছে। তো তার মধ্যে নন বাঙালিও কিন্তু অনেক ছিল, তো সেখানে যারা হাইয়েস্ট র্যাঙ্ক ছিল সে হচ্ছে দার্জিলিংয়ের একজন। তো সাধারণত আমরা বুঝতেই পারছি তাহলে সে নেপালি হবে, আর নেপালি মানে তার মাতৃভাষা নেপালি, তো সেই হিসেবে কিন্তু আসছে। তো এই হচ্ছে টোটাল ডিটেল। আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তোমরা অনেকেই কনফিউজড ছিলে বেসিক্যালি যে কে বাঙালিরা মানে কোন কোন বাঙালিরা এবারে চান্স পেলো
2023 সালে ইউপিএসসি সিএসসি সিভিল সার্ভিস এক্সামিনেশানে। তো এই হচ্ছে বেসিক্যালি লিস্ট, আশা করি তোমাদের এটা ক্লিয়ার হয়ে গেছে। তো এই হচ্ছে টোটাল র্যাঙ্কিংও, যেটা মনে হচ্ছে নাম অনুসারে সেই হিসাবে আমাদের র্যাঙ্কটা করা এবং লিস্টটাও করা। তো মোটামুটি আশা করি তোমাদের ক্লিয়ারও আইডিয়া হয়ে গেছে। তো এর মধ্যে দেখো বাঙালি তো এরা রয়েছে ম্যাক্সিমাম, তো এখানে তো আর মিডিয়াম লেখা থাকে না কে কোন মিডিয়াম দিয়ে এক্সাম দিয়েছে। তো জেনারেলি এখানে বাংলা মিডিয়ামও থাকে, সব ব্যাপারটা রয়েছে, কারণ সব ল্যাঙ্গুয়েজেই তোমার এক্সাম দেওয়া যায়, তোমরা খুব ভালো করে জানো, ঠিক আছে। সে তুমি ইংলিশে দাও, হিন্দিতে দাও, নেপালিতে দাও, সেম ভ্যালু। এই জিনিসটা তোমাদের অনেকেরই কনফিউশন থাকে, ধরো যারা সবে প্রিপারেশন শুরু করছো যে স্যার খালি এক্সাম কি খালি হিন্দি আর ইংলিশে হয়, আমি যদি নেপালিতে লিখি বা অন্য ল্যাঙ্গুয়েজে লিখি তাহলে কি ভ্যালু কম দেবে? অ্যান্সার হচ্ছে না, ভ্যালু কোনোভাবেই কম হবে না, সেমই ভ্যালু। কিন্তু তুমি যেটা লিখছো সেই কন্টেন্টটা পারফেক্ট হওয়া দরকার, মানে খুব সুন্দর করে তোমার লেখা জানাটা দরকার। সে তুমি যে ল্যাঙ্গুয়েজে লিখছো, ধরো হিন্দিতে লেখো বা ইংলিশে লেখো বা বাংলাতে লেখো, তোমার যে ভাষার উপর ধারণা খুব ভালো থাকা দরকার, তাহলে সুবিধা হবে। কারণ তুমি তোমার যে মনের ভাবটা, তো সেটা তো মনের ভাবটাই প্রকাশ করছো এখানে সুন্দর করে, আর যে যত প্রকাশ করতে পারে ভালোভাবে সেই হিসাবে নাম্বারটাও আসবে। কারণ এখানে পুরোটা রিটেন এক্সাম, তাই না? এটা তো WBCS এক্সাম না যে টিকের শুধু, এখানে সবই তো কিন্তু লেখা, তো সেই পার্টটা রয়েছে, তো সেইভাবেই খেয়াল রাখতে হবে। তো আশা করি তোমাদের যা কনফিউশন ছিল আমি ক্লিয়ার করে দিতে পেরেছি, ঠিক আছে। আর আমাদের যারা নিউ কোর্সে তোমরা যদি চাও জয়েন করতে পারো, 2025 বা 26 সালে যারা ইউপিএসসি সিএসসি এক্সাম তোমরা দিতে চাও আমাদের কোর্সে কিন্তু জয়েন করতে পারো। খুবই অ্যাফোর্ডেবল কস্টে আমরা কিন্তু কোর্স স্টার্ট করেছি, 500 পার মান্থে আমাদের কোর্স বেসিক্যালি স্টার্ট হচ্ছে, ওকে। তো সেই হিসাবে মান্থলি ফিস সিস্টেমে তুমি কিন্তু জয়েন করতে পারো। আমাদের অপশনাল হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্সও কিন্তু সেই হিসাবে হচ্ছে, অ্যান্সার রাইটিংয়েরও কোর্স রয়েছে, সব ডিটেলে আমাদের কিন্তু ভাগ রয়েছে, কম্পালসারি ল্যাঙ্গুয়েজ কোর্স, যারা এছাড়া ফাউন্ডেশন এনসিআরটি কোর্স, জিএস কোর্স, সব পার্ট ওয়াইজ আমাদের কিন্তু ভাগ রয়েছে সব, এবং খুবই অ্যাফোর্ডেবল কস্টে তুমি সেটা কিন্তু কভার করতে পারো। তো যারা যারা আমাদের ইউপিএসসি সিএসসি কোর্সে পড়তে চাও জানিও, কোয়েরি থাকে বা কোয়েশ্চেন থাকে বা কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট সেকশানে জানিও, যদি সেই টপিকে ভিডিও না থাকে তারপর আসবে। এছাড়া তুমি যদি আমাদের যে এন্ট্রান্স এক্সামিনেশনের কোর্সে যদি পড়তে চাও, ঠিক আছে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা, যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা এবং কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের সিইউটি এর আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট এন্ট্রান্স এক্সাম প্রিপারেশনের জন্য তুমি যদি পড়তে চাও 2024 সালের জন্য, ধরো তুমি সবে 12-এ উঠেছো বা তুমি 11-এ এখন পড়ো, এখন থেকে তুমি কিন্তু প্রিপারেশন শুরু করে দিতে পারো, কারণ কম্পিটিশন কিন্তু হিউজ, তোমার এখন থেকে কিন্তু প্রিপারেশন শুরু করা দরকার এই সকল রিনাউন্ড ইনস্টিটিউশনে পড়ার জন্য, ওকে। তো আমাদের কোর্স কিন্তু অলরেডি চলছে, পুরো লাইভে ক্লাস হবে এবং পুরোটাই বাড়িতে বসে তুমি প্রিপারেশন করতে পারো, তোমার কোথাও যাওয়া আসা লাগবে না। তোমার খালি কী দরকার, একটা স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশন আর হার্ডওয়ার্ক করার মানসিকতা, ঠিক আছে। তো বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, ইকোনমিক্স, ফিলোসফি, সংস্কৃত, এই সকল সাবজেক্টের আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের কোর্স কিন্তু আমাদের অলরেডি চলছে। আমাদের স্টুডেন্ট কিন্তু লাস্ট ইয়ারে যাদবপুর ইউনিভার্সিটি সহ বিভিন্ন কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের আন্ডারে বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। তুমি যদি আমাদের কোর্সে পড়তে চাও তাড়াতাড়ি জানাও, এই নাম্বারে 8945931766 ডিটেলসে সব জানানো হবে। এছাড়া আমরা কিন্তু আমাদের অফিসিয়াল সাইট সবে লঞ্চ করেছি, যেই অফিসিয়াল সাইটে পুরো তোমাদের যা যা চাহিদা আছে, যে টপিকে তোমরা কন্টেন্ট চাও, যে টপিকে আমাদের কিন্তু পুরো সব বিভিন্ন ল্যাঙ্গুয়েজে পেয়ে যাবে। যেরকম ধরো আমরা অলরেডি ইউপিএসসি সিএসসির ফুল কোর্সের যে সিলেবাস সেটা পুরো বাংলাতে নিয়ে এসেছি, প্রিলিমস মেইনসেরও সব, ওকে, ঠিক আছে। এছাড়া তোমরা যে টপিকে কন্টেন্ট চাও আমাদের ওয়েবসাইটে তুমি কমেন্ট করো, পেয়ে যাবে। ওয়েবসাইট হচ্ছে bharatnewsazar.com, এই নামে তুমি গুগলে গিয়ে সার্চ করলে আমাদের অফিসিয়াল সাইটে চলে যাবে, ওকে। আর এছাড়া তুমি যদি আমাদের ইউপিএসসি সিএসসি কোর্সে জয়েন করতে চাও, পুরোটাই লাইভ ক্লাস, ঠিক আছে, তুমি প্রিলিমস মেইনস কোর্সে, জিএস কোর্স, এছাড়া অপশনাল পিএসআইআর এবং অপশনাল হিস্ট্রি কোর্সে তুমি জয়েন করতে পারো। এছাড়া আমাদের অ্যান্সার রাইটিং কোর্সেও তুমি কিন্তু খুবই অ্যাফোর্ডেবল কস্টে জয়েন করতে পারো, খুবই অ্যাফোর্ডেবল কস্টে, ঠিক আছে। পুরো ক্লাসে কিন্তু লাইভে হবে। আর এছাড়া তুমি যদি আমাদের যেগুলো আমরা পুরো কোর্স বাংলাতে নিয়ে এসেছি, এনসিআরটি ইউপিএসসি সিএসসি প্রিপারেশনের ফুল কোর্স এনসিআরটি বাংলাতে নিয়ে এসেছি, বা এছাড়া এবং প্রিলিমস এবং মেইনসের ফুল কোর্স রেসপেক্টিভ সাবজেক্ট ওয়াইজ ইউপিএসসি প্রিপারেশনের জন্য সম্পূর্ণ আমরা বাংলাতে নিয়ে এসেছি। তো তুমি যদি সেগুলো নিতে চাও তুমি বাড়িতে বসে প্রিপারেশন করতে পারো। আর রেগুলারই কিন্তু স্টুডেন্টরা নিচ্ছে, ক্যান্ডিডেটরা নিচ্ছে, এবং তার রিভিউগুলো তুমি নিশ্চয়ই দেখেছো আমাদের যে সাইট আছে, ঠিক আছে, আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। তো যা তোমরা নিতে চাও তাড়াতাড়ি জানাও, এই নাম্বারে 8945931766 ডিটেলসে সব জানানো হবে। আর যদি আমাদের কোর্সে জয়েন করতে চাও এই নম্বরে যোগাযোগ করো, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো। আর কী কী টপিক নিয়ে ভিডিও চাও সেগুলো আমাকে কমেন্ট সেকশানে জানাও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তাহলে তার উপর ভিডিও আসবে, ঠিক আছে। তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।